নমস্কার, আমি রীতা দত্ত। আপনাদের কাছে আমার নতুন ইউটিউব চ্যানেলের জন্য কিছু ভিডিও বানাচ্ছি। যদি আপনাদের উপকারে লাগে বা ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে, শুনবেন না। আশা করি প্রত্যেকের কথা মাথায় রেখে যাতে তাদের কোনো উপকারে লাগে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা, আশেপাশের বিভিন্ন জিনিস যা দেখি সেইগুলো নিয়েই এই ভিডিওগুলো আমি করে থাকি। আমার এই ভিডিওগুলো দেখে যদি কোনো একটা মানুষের একটা সামান্য উপকারও লাগে, আমি নিজেকে ধন্য মনে করব। আমি জানতে পারি বা না জানতে পারি, জানতে পারলে ভালো লাগে। কিছু কিছু জানতেও পারি, কিছু কিছু মানুষ যোগাযোগ করে এবং তারা জানায় যে তাদের খুব উপকার হয়েছে। হয়তো খুব সামান্য কথা, আমি যেহেতু খুব সাদাসিধেভাবে আমার ভিডিওগুলো তৈরি করি বললে ভুল কথা হবে। খুব যা যা দেখি একদম তাই বলি, যা অনুভব করি তাই বলি। আজকে বলবো, ভূমিকাটা একটু দীর্ঘ হয়ে গেল, আজকে বলবো ডিভোর্সি ওমেনদের নিয়ে। ডিভোর্স যখন কোনো মহিলার হয়, সেটা কিন্তু আমরা একবার ভাবি না যে এই মহিলার কেন ডিভোর্স হয়েছে। তার অনেক কারণ থাকে। পূর্বকালে, মানে যখন আমাদের ঠাকুমা দিদিমাদের কালে যখন বলছি, তখন অনেক পুরুষ মানুষই যারা সেকেন্ড একটা বিয়ে করে বউ যেরকম আছে, প্রথম বউ আছে, কিন্তু তখন মেয়েদের চলে যাওয়ার কোনো ব্যাপার থাকতো না, বা নতুন করে জীবন শুরু করার কোনো সুবিধাও থাকতো না। তারপরে দিনে দিনে দিন বদলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃপায়, তারপর রাজা রামমোহন রায়ের আনুকূল্যে আমরা মেয়েরা অনেক সুযোগ সুবিধে তাদের জন্য পেয়েছি, এবং তারা অনেক লড়াই আমাদের জন্য করেছে। মেয়েদের জন্য, মেয়েদের শিক্ষা, মেয়েদেরকে প্রফেশনাল ডাক্তার হওয়া বা বাইরের জগতের কাজের সাথে যুক্ত হওয়ার জন্য। শুধু খুন্তি নাড়বে, বাড়ির বাচ্চা মানুষ করবে, 8-10টা বাচ্চা হবে, শুধু সেই কথা তারা মাথায় না রেখে তাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক স্যাক্রিফাইস তাদের জীবনে ছিল। তো আমরা মেয়েরা যারা এই স্যাক্রিফাইসে পেয়ে আজকের দিনের মানুষ, আজকের দিনের মহিলারা আমরা অনেক ব্লেসড। এমনি অন্য অনেক পুরাতন কালের থেকে। কিন্তু আমি খুব দুঃখ পাই যখন একজন মহিলার ডিভোর্স হয় এবং তার আশেপাশে পাড়া প্রতিবেশী, আশেপাশের লোকজন তাকে নিয়ে খিল্লি করে। এই দেখ, ওর না জানিস তো ডিভোর্স হয়েছে, তাকে দেখে ফিস করে কথা বলবে, তার বাচ্চাকে ডেকে জিজ্ঞাসা করবে, এই তোর মার কি ডিভোর্স হয়ে গেছে? আমরা আজকের যুগে বলে কথা না, সব যুগেই আমরা প্রত্যেকটা প্রতিবেশীর থেকে, আত্মীয় স্বজনের থেকে একটু সহানুভূতি, একটু পারস্পরিক সমঝোতা এটা আশা করি। আবার অনেক সময় পরিবারের ঝগড়া লাগলে পরিবারের খুব শিক্ষিত মহিলারা আরেকজন মহিলাকে বলে, ডিভোর্সি কোথাকার, তোর লজ্জা করে না তোর ডিভোর্স হয়েছে? আরে তার যে ডিভোর্সটা হয়েছে তার কারণটা সে কম বেশি জানে না এমন না। খুব দুঃখ লাগে এগুলো যখন দেখি। বাচ্চা নিয়ে যায়, যে মায়েদের ডিভোর্স হয়ে যায়, বাচ্চা মার কাছে থাকে, তার বাচ্চাকে একটু কুনজরে দেখা, তাকে সঠিকভাবে ট্রিট না করা, তাকে একটু টেরিয়ে বয়স্ক মহিলারা এবং পুরুষরা এবং অল্প বয়সী মহিলারা, তারা হয়তো অনেক শিক্ষিত, অনেক লেখাপড়া জানা, কিন্তু সেই কুয়ো থেকে ব্যাঙ আর বেরোতে পারেনি, কুয়ে বসে এখনও প্যাকর করে যাচ্ছে। আমি ডিভোর্সের পক্ষে নই, কিন্তু আমি বিপক্ষেও নই। কারোর জীবনে যদি এমন আসে, কোনো অত্যাচারী একজন মানুষ তার জীবন পুরো ঝালাপালা করে দিচ্ছে, আজকের যুগে এত সুযোগ থাকা সত্ত্বেও সে কেন পড়ে মার খাবে বলুন? সে আপনার মেয়ে হতে পারে, সে আপনার বোন হতে পারে, সে আপনার কোনো নিকট আত্মীয় হতে পারে, কোনো আপনার প্রিয়জন হতে পারে। আপনি তো একজন পুরুষ মানুষ, আপনি কি দাঁড়িয়ে দেখতে পারবেন আপনার প্রিয়জন, আপনার মেয়ে বা আপনার মা আপনার বাবার দ্বারা অত্যাচারিত হচ্ছে, কিন্তু মা যখন ডিসিশন নিচ্ছে যে সে আলাদা একটা জীবন চায়, সে কি খুব অন্যায় করছে? মোটেই অন্যায় করছে না।
এর মধ্যে অন্যায়ের কিছু নেই। একটা মানুষের বেসিক চাহিদা প্রত্যেকেরই থাকে যে সে একটা মানুষের মতো হবে, সেটা গরু ছাগলের মতো সে থাকতে পারবে না। তার একটা রাইটস আছে বাঁচার, সে মেয়ে হলেও তার একটা রাইটস আছে। ডিভোর্সি মহিলাদেরকে নিয়ে বিভিন্ন রকম অনেক পুরুষ মানুষরা ভাবে কি এরা খুব ইজি অ্যাভেলেবেল, এদের সাথে যেরকম খুশি করা যায়। সত্যি কি তাই যায়? যদি কালকে আপনার মা বোন বা আপনার নিজের মেয়ের সাথে এইটা হয়, তখন কি আপনি এরকমই ভাববেন? নিশ্চয়ই ভাববেন না। তখন আপনার খুব ভয় করবে যে আপনি তো এগুলো করেছেন লোকের সাথে, তাহলে এদের সাথে কি হবে সেই ভেবে আপনি লজ্জা পাবেন, মুখ লুকোবেন। হ্যাঁ, আমার কথা খারাপভাবে নেবেন না। দেখুন, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এই ফ্যাক্টকে আজকের দিনে অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, কোনো একজন ভদ্রলোক আমার একটা ভিডিওর নিচে লিখেছিলেন যে মেয়েরা বেশি স্বাধীনতা পেয়ে তাদের বার বেড়ে গেছে। সত্যি কি তাই? মেয়েরা স্বাধীনতা পেয়ে বার বেড়ে গেছে? দু একটা ঘটনাকে সার্বজনীন ঘটনা বানানো কি আমাদের মতো আজকের যুগের শিক্ষিত সমাজ, সুশীল সমাজকে মানায়? মানায় না, একদম মানায় না। আমার তো দুয়ো দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর আমার এই ভিডিওর মাধ্যমেই আমি সবাইকে একটা সামাজিক মেসেজ দিতে চাই। কোনো মহিলা যখন একা হয়ে যায়, যখন সে আলাদা হয়ে যায়, তার নিজের একটা প্রচণ্ড মানসিকভাবে টানাপোড়েন থাকে। তারপরে আমরা নয় আর কষ্টটা নাই বাড়ালাম, বা অতি শিক্ষিত হওয়ার কারণে তাকে ডিভোর্সি বলে গালাগাল নাই বা দিলাম, বা তার বাচ্চাটাকে না কুনজরে না দেখে তাকে বুকে টেনে নিলাম যে কোনো ব্যাপার না, তাকেও শক্তপোক্ত তৈরি হওয়ার জন্য সাহায্য করলাম, এবং মেয়েটিকেও সাহায্য করলাম যাতে সে তার জীবনে নতুন করে জীবনটা শুরু করতে পারে। এর মধ্যে আমার চোখে কোনো অন্যায় নেই, কোনো বিরোধিতাও নেই। আপনার চোখে যদি বিরোধিতা থাকে, থাকুন না আপনি আপনার বিরোধিতা নিয়ে। আজকের সমাজ, আজকের যুগ অনুযায়ী এটার চাহিদা আছে। একটা শিক্ষিত মেয়ে সে নিশ্চয়ই পড়ে পড়ে মার খাবে না। একটা মেয়ের যা সর্বগুণ সম্পন্ন, সে দেখতে শুনতে ভালো, তার সমস্ত গুণ আছে, সে কি না সে তার হাজব্যান্ডের দ্বারা অত্যাচারিত হয়েই যাবে। কেন না? সমাজ তাকে মেনে নেবে না। সমাজ মানুক বা না মানুক, আমি সেই সব মেয়েদেরকে বলবো যে যদি কখনো কোনো বিষয় মনে হয় যে আপনাদের কারোর যে এগুলো আমার সাথে সঠিক হচ্ছে না, চেষ্টা করবেন, অনেকবার ঠিক করার চেষ্টা করবেন। যখন চেষ্টা করে আর পারবেন না, তখন আপনার যেটা সঠিক মনে হয় আপনি সেই সিদ্ধান্তই নেবেন। আপনার জীবন দিনের শেষে আপনারই, অন্য কারো নয়। আজকে এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আবার অন্যদিন অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো।